আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ 850টি প্রশ্নের আমরা যে কোর্স চালু করেছি আজকে তার 12তম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি দেখে আসতে পারেন। আমরা ঐকিক নিয়মের আজকে 12তম পার্টটি সম্পন্ন করব। আজকে আমরা যাওয়া আসা বা কমা বাড়া এই টাইপের কিছু ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করব। 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? একটি কাজ শুরু হয়েছে, 30 জন লোক 24 দিনে শেষ করতে পারবে। যখন 12 দিন কাজ হয়েছে তখন 15 জন লোক চলে গেছে। বাকি যে কয়দিনের কাজ আছে তা বাকি আর যে কয়জন লোক আছে তারা কয় দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলেছে বাকি লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে, কত দিনে, তাহলে আমাদের দিনে বের করতে হবে। 30 জন লোক যদি 24 দিনে করতে পারে, 30 জন লোক 24 দিনে কাজটি শেষ করেছে। 12 দিন পর 15 জন লোক চলে গেল, তাহলে এখন কিন্তু লোক আছে 30 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, এখন লোক আছে কিন্তু 15 জন। আর কাজ ছিল কিন্তু 24 দিনের, তাহলে 12 দিন পর 12 কাজ অবস্থায় 12 দিন পর, মানে 12 দিন পর কিন্তু এই 15 জন লোক চলে গেছে, তাহলে কাজও আছে কিন্তু 12 দিনের। এখন এই 12 দিনের কাজ এই 15 জন লোক কত দিনে শেষ করতে পারবে সেটা আমাদের বের করতে বলেছে। এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে যদি লোক চলে যেত না যেত তাহলে কিন্তু 12 দিন পর ওই কাজটা ওই 30 জন লোকই কিন্তু শেষ করত। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি যে 30 জন লোক কাজ করতে পারতো 12 দিনে, মানে বাকি যে কাজটা, বাকি কাজটা কিন্তু যদি এখানে সেই 15 জন লোক চলে না যেত তাহলে বাকি কাজটা কিন্তু সেই 15 জন আর বর্তমানে 15 জন, মোট 30 জন লোকেরই কিন্তু শেষ করতে হতো। তাহলে অলরেডি যেহেতু 30 জন লোক এই 12 দিন পর্যন্ত কাজ কিন্তু তারা করেছে, তাহলে বাকি কাজও কিন্তু সেই 30 জন লোকই শেষ করতো। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি 30 জন লোক করতে পারতো 12 দিনে যদি একজন লোকও কোথাও না চলে যেত, তাহলে বাকি কাজ তো সবাই মিলেই শেষ করতে হতো। যদি 30 জন না হয়ে একজন লোক করতে হতো তাহলে কয়দিন লাগতো? একজন লোক যদি কাজটি করতে চাইতো বাকি কাজ, তাহলে কিন্তু অনেক দিন সময় লাগতো, তার জন্য হবে এখানে গুণ। আবার বাকি কাজ যেহেতু 15 জন লোক চলে গেছে, বাকি 15 জন লোকেরই কিন্তু বাকি কাজটা শেষ করতে হবে, তাহলে বাকি কাজটা যদি 15 জন লোকে শেষ করতে হতো তাহলে কতদিন লাগতো? এখানে কিন্তু এখন হবে ভাগ, যেহেতু একজনের থেকে 15 জনের কাজটি করলে কম সময় লাগবে। আমরা যদি কাটাকাটি করি 2, 12 দুগুণে 24, তাহলে 24 দিন সময় লাগতো, কারণ সঠিক অ্যান্সার হবে ক নম্বর 24। আমি প্রশ্নটি আরেকবার অ্যানালাইসিস করে দিচ্ছি যে আমাদের বুঝতে হবে যে 30 জন লোক 24 দিনে করতে পারতো, 12 দিন পর 15 জন লোক চলে গেল, যদি 12 দিন পর 15 জন লোক চলে না যেত তাহলে কিন্তু সেই 30 জন লোকে মিলেই কিন্তু বাকি যে 12 দিন তো করেছে, আর 24 থেকে 12 বাদ দিলে আর 12, তাহলে আর 12 দিনের কাজ কিন্তু সেই 30 জন লোকেরই করতে হতো, তাহলে 30 জন লোক করতে পারতো 12 দিনে। তাহলে একজন লোক যদি কাজটি করতে যেত তাহলে কিন্তু তার বেশি সময় লাগতো। এখন যেহেতু 15 জন লোক চলে গেছে, বাকি 15 জন লোকের কত দিন লাগবে? তাহলে 15 জন লোক করতে পারতো কত দিনে? এখানে আমরা ঐকিক নিয়মে বের করেছি 24 দিনে। এই অঙ্কটিও ওই টাইপের একটি অঙ্ক। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুত আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। এই লাইনটি আপনারা ভালো করে নোট করবেন, 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকরা আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে? তাহলে এই 13 দিন পর্যন্ত কিন্তু এই 40 জন একসাথে খেয়েছে। 13 দিন পর কিছু সংখ্যক সৈনিক চলে গেছে, বাকি খাদ্য কিন্তু 13 থেকে 40 বাদ দিলে আর 27 দিন চলার কথা, কিন্তু সেখানে চলেছে কিন্তু 30 দিন, সেখানে 30 দিন চলেছে। এখন আমাদের বের করতে বলেছে প্রথমে ওই যে 13 দিন পর্যন্ত
একসাথে 1500 সৈনিক যে খেয়েছে, আর শেষে এসে 30 দিনে কতজন খেয়েছে? 30 দিনে তো আর 1500 জন খায়নি, খেয়েছে কম। সেই কম থেকে এই যে মোট, এটা বাদ দিলে যে অবশিষ্ট থাকবে, সেই কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেছে, সেটা কিন্তু কতজন সৈনিক সেটা কিন্তু আমাদের বের করতে হবে। যেহেতু 40 দিন খেতে পারতো 1500 লোক, 13 দিন খেয়ে কিছু চলে গেছে, যদি না যেত তাহলে বাকি থাকে আর 27 দিন। তাহলে বাকি 27 দিন কিন্তু সেই 1500 জনই লোকই কিন্তু খেত, খেয়ে শেষ করে ফেলতো। বা 27 দিনে খেতে পারতো সেই 1500 লোকই কিন্তু 27 দিনে খেয়ে শেষ করত। তাহলে যদি সেটা একদিনে খেতে হয়, তাহলে কিন্তু এখানে সৈনিক অনেক বেশি লাগবে, তাই গুণ হবে। একদিনে তো খাওয়া সম্ভব না সবার। আবার 30 দিনে যদি খায়, তাহলে কতজন সৈনিক লাগবে? 30 দিনে যদি সেটা খেতে হয়, তাহলে সৈনিক লাগবে কম। তাহলে এখানে হবে ভাগ। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 3 দিয়ে 3 নং 27, 9 দিয়ে যদি 1500 গুণ করি, 900 আর 4.5, 1350 জন। তাহলে 30 দিনে কিন্তু 1350 জন সৈনিক খেয়েছে। আর 40 দিনে খেতে পারতো কিন্তু 1500 জন। যেহেতু ওই 13 দিনে কিছু সৈনিক চলে গেছে, তাহলে তারা অবশিষ্ট সৈনিক কারা? যে অন্য জায়গায় চলে গেছে। তাহলে কিছু সৈনিক চলে গেছে, তারা কতজন হবে? আগে ছিল 1500 জন, সেখান থেকে 30 দিনে খেয়েছে 1350 জন। তাহলে বিয়োগ করলে 50, 150 জন। তাহলে 150 জন সৈনিক কিন্তু অন্য জায়গায় চলে গেছে। তবে এখানে কিন্তু 30 না হয়ে 27 হলে আপনাদের বুঝতে সুবিধা হতো। তবে যেহেতু অন্য জায়গায় চলে গেছে, 27 দিন চলার কথা ছিল, কিন্তু ওই যে কিছু সৈনিক চলে যাওয়ার কারণে তারা টেনে টুনে আরো একটু বেশিই খেয়েছে। তাহলে প্রশ্নটিতে কি দাঁড়ালো? 40 দিনে 1500 শ্রমিক খায়, 13 দিন পর কিছু শ্রমিক চলে গেছে, এখন বাকি যে খাদ্য আছে তার 30 দিন চলেছে। তা 30 দিন কতজন আর চলেছে সেটা কিন্তু আমরা আগে বের করেছি। 30 দিন চলেছে 1350 জন শ্রমিকের, সৈনিকের। তাহলে প্রথমে ছিল কিন্তু আমাদের 1500 সৈনিক, আর 30 দিনই খেয়েছে 1350 জন। তাহলে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাই 150 জন। এই 150 জন শ্রমিক কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।